ওয়েলকাম বেলাল ভাই। শুকরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রিয় বন্ধু এবং প্রিয় ভাইকে লিডার ফরাদ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক জার্নির পরে আল্লাহ তাআলা আজকে শুরু করে দিয়েছে। তো প্রোগ্রামের শুরু করার ইনশাআল্লাহ স্পিকার করে হ্যাঁ। তো আজকে আমাদের ওয়েলকাম স্পিচ আমাদের গ্রেট লিডার আমার খুবই প্রাণপ্রিয় লিডার ইয়াসিন ভাই খুবই সুন্দর করছেন। তো আমাদের আজকে স্পিকার দিতে আছেন আমাদের একজন আকর্ষণীয় লিডার, যাকে দেখলে আমাদের একটু নয়ন জুড়ে যায়, ইসলামিক মাইন্ডেড একজন লিডার। তো আমাদের মাঝে সেরকম একটি কথা বলবেন আমাদের একজন গ্রেট ইসলামিক মাইন্ডেড ভাই, যাদেরকে দেখতে চাই তো আমরা নাকি। তো আমাদের মাঝে কথা বলবেন সর্দার মোহাম্মদ মাসুদ রহমান ভাইকে একটু অনুরোধ করছি আমাদেরকে 2 মিনিট শেয়ার করার জন্য। আচ্ছা ফরাদ হোসেন ভাই আসেন একটু আমাদেরকে কিছু ভালো কিছু করতে দেন। সরি সবাই আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সুযোগ পেয়ে গেছি। কি মন খারাপ করছেন? অসংখ্য ধন্যবাদ বেলাল ভাইকে যে স্পিকার হিসেবে ছিলাম না, তারপর সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে আমার চেয়েও গ্রেট লিডাররা কথা বলার মতো আছে, তাদের কাছ থেকে শিখার কিছু আছে। আমি এখানে শিখতে এজ এ স্টুডেন্ট আমরা শিক্ষক। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিরেকশন। আমরা ঘুমাইতেছে কারণে একটু জ্বালা নিলাম। যাক, ধন্যবাদ আমাদের বেলাল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ডিএক্সএন কি এটা জিনিসটা জাস্ট একটাই শব্দ, ডিএক্সএন হচ্ছে সুযোগ। আমাদের জন্য ওয়ার্ল্ড ওয়াইডের জন্য ডিএক্সএন হচ্ছে একটা সুযোগ, যেটা হয়তোবা সবাই পায় না, আর কেউ যদি পায় এটা অনেকে হারায় যায়। আপনাকে এই সুযোগটা পাওয়ার পর আপনাকে অনেকে অনেক কথা বলবে, সেই যুগের দিকে নজর না দিয়ে ডিএক্সএন এর সাথে লেগে থাকে, নিজের লাইফটাকে সেট আপ করেন, সিকিউরিটি একটা ইনকাম করার চেষ্টা করেন, নিজের ফ্যামিলিকে সিকিউরিটি একটা লাইফ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই জন্য আপনাকে ডিএক্সএন করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডিএক্সএন করতে রাজি সবাই? यस ডিএক্সএন থেকে নিজের সিকিউরিটি ইনকাম করতে রাজি? यस নিজের ফ্যামিলিকে সিকিউরিটি দিতে রাজি? यस একটা স্লোগান দিন, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিরেকশন। ডিএক্সএন ওয়ান নাম্বার 1 ডিএক্সএন বাংলাদেশ নাম্বার 1 ডিএক্সএন মালয়েশিয়া नंबर 1 ডিএক্সএন দাক্কাল লিমসিকি দাক্কালিম লিম সুজিং नंबर 1 বেলাল ভাই নাম্বার 1 ডিএক্সএন মাইনুদ্দিন স্যার नंबर 1 ডিএক্সএন নুরুল হাসান স্যার नंबर 1 অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে বলবো শেষ পর্যন্ত থাকেন, আমাদের লিডারদের কথাগুলো শুনেন, নিজেদের বিজনেসটাকে অগ্রসর করেন। সবাই আমার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ তালিয়া বলে আসলে আমাদের খুবই একজন চমৎকার লিডার, যাকে দেখলে আমাদের নয়ন জুড়ে যায়। আসলে উনি কিন্তু অনেক ট্যালেন্টেড একজন লিডার। যদি আপনারা তার কথা থেকে কিছু নিতে পারেন সেটা আপনাদের কাজে আসবে। যেমন দেখেন আমরা হয়তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কোনো সেম, হয়তো আমি কথা বলছি যে এখানে আরেক রকম, আমাদের লিডার আসবে সেও আরেক রকম, মানে পাশে 10, 3-এর সাথে 10, 8-এর দিকে 10ই হবে, কিন্তু 11 বা 9 হবে না। কিন্তু কার কথা থেকে কার মাইন্ডে আপনি যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। যেমন আমি এই ডিএক্সএম এর সাথে 6 বছর প্লাস আছি, আমারই এক সিস্টেম, আমার 5 বছর পরে জয়েন হয়েছি, তার কথা ম্যাক্সিমাম 8 মাস পরে আমার একদিন একটা মানে রানিং অবস্থায় একটা কথা মানে শুনে আমি তো ঢোকা বসছে, মানে ওই কথাটা উনি বারবার আমার বলার চেষ্টা করছে, কিন্তু আমি এটা নিতে পারিনি। কিন্তু ওই যে একটা জার্নিংয়ের সময় ট্রাফিকে পড়ে এই করা যাবে তখন আমার ব্রেনে ধরে গেছে, তখন সেক্ষেত্রে আমি দেখলাম যে আসলে জিনিসটা আমার জন্য নেগেটিভ, মানে আমার জন্য ক্ষতিকর। উনি যেটা বলতেন সেটা আমার জন্য উপকার, কিন্তু আমি এটা খেয়াল করিনি। এরকম ভাবে আমরা কিন্তু এখানে যার কথাই শুনবো, হয়তো কারো না কারো কথাতে হয়তো আমার কথা আপনাকে ভালো লাগতেছে না, আমাদের নেক্সট আসবে রফিক ভাই আসবে, আজিম ভাই আসবে, কারেক্ট না কারোর কথা আপনার কাছে ভালো লাগবে। যেমন আমার লিডার গ্রেট লিডার ইয়াসিন ভাই আমাদের ওয়াইদ ভাই থেকে একটা কথা নিচ্ছে, বাস ওনার ক্যারিয়ার উনি নিজেই তৈরি করতে পারতেছে এখন আলহামদুলিল্লাহ, নিজেরটা নিজে চালাতে পারে, যেটা আমার দ্বারাও সম্ভব হয়নি। উনি এখন ওনার নিজের কাজ নিজে করতে পারে, যেটা মনে হয় আমার মতো লোক এখনো করতে পারে না। আমি নিজের কাজ করতে গেলে এখনো হয়তো একজন আপনি নিয়ে করি। তো সেক্ষেত্রে আমরা যেটাই নিই ভালোভাবে, সামান্য একটা কথা নিতে পারলে বাস না, বেশি নিতে হবে না। তো এখন আমরা চলে যাবো আজকের যে মেন প্রোগ্রামে গিয়েছিল।
আমরা যে কোম্পানিতে আসছি সেটার কাজ কি বা প্রোফাইল কি। একটা যে কোনো কোম্পানিতে আমরা যদি কোনো জব নিতে যাই সেখানে আমরা আগে কি করি, ভাই ওই কোম্পানিতে আমাকে নেবেন, ওই কোম্পানির সিস্টেম কি, ডিউটি কয় ঘন্টা দেয়, কয়টা থেকে কয়টা, খাওয়ার টাইম আছে কিনা, বা তারপরে যেটা মেন আকর্ষণ কোনটা, বেতন, বেতন বরাবর দেয় কিনা, তাই না? মানে কোম্পানির প্রোফাইলটা, কোম্পানির মালিক কোথাকার, কেমন কি কি অবস্থা, কি ভালো কিনা, এটা তো জানবেন। তা আমরা যখন ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে আছি, ঠিক আছে না, তাহলে অবশ্যই সেই কোম্পানির সিস্টেমে মানে কোম্পানিটার কি, আপনি কোন জায়গায় আসছেন, এটা তো জানার বিষয়, তাই না? কারণ আপনার এই যে কষ্টে অর্থ পয়সা দিয়ে আপনি যে কোম্পানির যে সিস্টেম যে প্রোডাক্ট ইউজ করবেন, হয়তো আমি মানলাম এখানে হেলদি প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্টটা কেন বা কি জন্য বা কোথা থেকে সেটা তো আমাদের জানা জরুরি, তাই না? সেই জন্য কোম্পানির প্রোফাইলটা আমাদের বেশি জরুরি দরকার। কি জন্য? এটা আমাদেরকে সবচেয়ে বেশি হিট করে। কারণ আপনি জায়গায় আছে আপনি বিজনেস, আমি যেমন একটা কথা বলি, আমি কিন্তু ডিএক্সএন এ বিজনেস করার উদ্দেশ্যে আসছিলাম না, বা এমন কথা বলবো এরকম উদ্দেশ্য নেই। আমি শুধু আমার একটা ছিল ফ্যাশন ছিল কি, আমি ভালো প্রোডাক্ট ইউজ করব, মানে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব, এটা ছিল আমার ফ্যাশন। তো এখানে যখন দেখলাম এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়, তো তখন ব্যবহার করলাম। এখন প্রোডাক্ট ব্যবহার করতে করতে দেখি এখানে ভালো সম্মানজনক স্থান আছে, বা চাইলে আপনি এখানে ইনকাম করার সুযোগ আছে, চাইলে আপনার সেবা করার সুযোগ আছে। যেমন আমি একটা কথা বলি, আমি একটা কোম্পানিতে কাজ করি, এখন ধরেন আপনারা আমার খুব কাছের বন্ধু, খুব রিলেশন, আমরা একসাথে খাই, এমনকি আমি চাবো যে আমার চাকরিটা আমি বাদ দিয়ে আপনাকে দিই, বা এরকম সিস্টেম নেই আছে। আপনি আপনার কোম্পানি থেকে সুযোগ দিতে পারবেন না। তো এখানে যে সিস্টেমে আছে, তখন দেখলাম এখানে এই সুযোগটাও আছে, এক ধরনের সুযোগ দেওয়া যায়। তো আমি আসছি, আমরা কিন্তু এখানে কেউ রিএকশন করার উদ্দেশ্যে আসিনি, আমি আসলাম একজন লেবার হিসাবে। যখন আমরা আসি একটা ক্যালকুলেশন করে, আমি 5 বছর থাকবো, 35,000 টাকা বেতন ধরবে, 5 বছর এত টাকা জমাবো, এত টাকা খরচ করবো, এত খরচ এসে সুন্দর একটা দোকান পাট করে বিয়ে শাদী করবো, তাই না? কিন্তু যখন বিমান থেকে বেরোচ্ছি সব কিছু হিসাবে কাছে কি ছিল। তো এই হিসাবে আমরা একদম যে রিঅ্যাকশনটা কেন করবো, এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবো, এই প্রোডাক্টটা কি, এটা কোনো নতুন কোম্পানি না, এটা তো আপনার ভয় নেই। তো সেই সম্পর্কে আমাকে জানাবে আমাদের একজন প্রান্তীয় লিডার, ইসলাম লাইনের লোক। আপনারা সবাই সুন্দরভাবে তার কথাটা নেওয়ার চেষ্টা করবেন। উনি এখন কথা বললেন আমাদেরকে কোম্পানির প্রোফাইল নিয়ে, মানে রিঅ্যাকশনটা কোথা থেকে আসছে, কি কোম্পানি, নতুন না পুরাতন, এটা তো আপনার ডাউট আছে না? কারণ আমরা বাংলাদেশি অলরেডি নেগেটিভ, কেন? ডিএক্সএন আর একটা ছিল কি ডেস্টিনি, সেম একটা জিনিস আছে, যেখানে আমার মতো ব্যক্তি 7.5 লক্ষ টাকা মারতে এখন খারাপ হয়েছে। তো ওই হিসাবে এটার নামটা আসলে প্রথমে ওই নামটা চলে আসে। তা আমরা ওদের খেয়াল করবো, এই কোম্পানিটা নতুন কোনো কোম্পানি না, আপনার আমার কোনো ভাবার বিষয় নেই বা এই করার বিষয় নেই। এখন আমাদের মধ্যে আমাদের গেট লিডার আসবে, আমাদের প্রান্তীয় লিডার মোহাম্মদ আজিম ভাই, ডিএক্সএন সিস্টেমে তিনি স্টার এজেন্ট, খুব দ্রুত উনি ডায়মন্ড হতে যাচ্ছে। খুবই আশ্চর্য বিষয় যে স্টার রবিবার উনি আমাদেরকে ডায়মন্ড গিফট করবে। তো আমার লিডারকে তো আমরা দেখতে চাই নাকি? তাহলে আমাদের কাছে একটা ডিস্টার্ব যে একটা জিনিস আছে মোবাইল, সেটা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লিডার যে কথাটা বলে সেটাই করো। ওকে, আমাদের লিডারের জন্য একটু তালি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ